তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। অর্চনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে বুধবার, তো এখন হচ্ছে 10:11 বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করি ভালো লাগবে। তো তোমরা আমার সাথে থেকো, ব্লগটা দেখতে থাকো আর স্কিপ না করে দেখো কন্টিনিউ। আজকের ব্লগটা হচ্ছে আমি যাব বাপের বাড়িতে। তো বাপের বাড়ি যাব হচ্ছে একটা দরকারে। তো দরকারটা হলো, এর আগে একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে মায়ের জন্য জোড়া শাঁখা বাঁধতে দিয়েছিলাম। তো সেই শাঁখাটা হয়ে গেছে, এটা নিয়েই যাব বাড়িতে মাকে দিতে। দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে হচ্ছে শাঁখা, তো দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই করতে পারছি না। এই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো শাঁখাটা, এটা মায়ের জন্য। তো আজকে হচ্ছে নিয়ে যাব এটা দিতে, আর কিছু টাকা পাবো মার কাছ থেকে আনবো। তো বেশি বকবক না করে তো চলো রেডি হই আগে, তারপরে কথা হচ্ছে। ওরা এই যে রেডি হয়ে, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে এখন হচ্ছে বেরোবো। এই যে এদিকে ওরাও ওদেরকে রেডি করে দিয়েছে। এই যে দেখো সবাই বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। সবাই মিলে যে দেখো কতর জন্য দাঁড়িয়ে আছে। এই যে দেখো সিঙ্গারা নিয়ে নিলাম। বন্ধুরা দেখো, আজকে দুঃখের বিষয়, কতটা অনেকটাই মানে টোটোর থেকে নেমে হেঁটে যেতে হয় বাড়িতে। তো আজকে হেঁটে যাচ্ছি, অন্যবার আসলে হয় না, কারণ বাবা এসে নিয়ে যায় বা দাদা এসে নিয়ে যায়। আজকে কেউ বাড়িতে নেই, দাদা কাজে চলে গেছে আর বাবা বাড়িতে কাজ করছে, যার জন্য হেঁটেই যাচ্ছি। দেখো অনেকটাই রাস্তা, গ্রামের রাস্তা, কি বলবো। দেখতে অবশ্য ভালোই লাগে খুব, চারিদিকে কত গাছপালা, কত কি সবজি, খুবই ভালো লাগে দেখতে। তো এখন 12টা বাজে। তো যেতে যেতে কয়টা বাজবে জানি না, অনেকটাই রাস্তা। আবার বাড়ি চলে আসবো আজকে, বাড়িতে আবার চলেই যাবো, আজকেই চলে যাব সন্ধ্যার দিকে আবার। তো চলো বন্ধুরা, এই যে দেখো চলে আসলাম বাড়িতে। মন বাইরে এলাম না ঘরে, মা রান্না করছে, এই যে মাছ করতেছে। এখন তো চাল দিয়ে ঘরে বাটি করে না গ্যাস। আর সিঙ্গারাটা ওই যে তা ওই যে মার জন্য শাঁখাটা এনেছি। তো এই যে কেমন দাঁড়াও। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে বৌদি মোলা নিয়ে বসে পড়েছে, মোলা ধরছে মোলা। আর এদিকে তো সব বাচ্চাগুলা সব দাঁড়িয়ে আছে এখানে। তো আজকে চলে যাব, বেশি দেরি করবো না, সন্ধ্যার আগে গিয়ে চলে যাব। বাবা জানি না কোথায় গেল। রান্না হয়ে গেছে। এদিকে এই যে দেখো মাছের তরকারি, এই যে বেগুন আলু, হ্যাঁ আলু আর ফুলকপি দিয়ে করেছে, আর তাতে ভাত রয়েছে। আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে কিনা অন্ধকারে জানি না, ভাজি। এই যে মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে ভাজি করেছে, বোঝা যাচ্ছে না, ওটা অন্ধকার লাগছে। এদিকে কি বলবো আমার খাওয়া হয়ে গেছে, ব্লগ করতে ভুলে গেছিলাম, খিদা পেয়েছিল। তো মাছ দিয়ে খেয়ে নিয়েছি, আর ছেলেদের খাইতে নিয়েছিলাম, ওরা খায়নি, তো ওইটাতেই আমি খেয়েছি, আর মেয়েও খেয়ে নিয়েছে। তো এখানে এখন বাড়ির এরা কেউ খায়নি, মা বাবা খাবে। ওই বাইরে এসলাম, তো ওই যে বাবা কি যেন নিয়ে যাচ্ছে বাড়িতে, দেখি বাঁশ কাটলো নাকি। তো আর এদিকে দেখো ওই যে বাইস্তাটা আর আমার ছেলে, ওরা খেলছে সাইকেল দিয়ে, আবার বালু দিয়েও খেলে। এখানে খুবই ভালো, মানে ধুলা বালুটা বেশি। এই যে একজন লাঠি নিয়ে খেলছে। আর সেই যে একটু চা বাগানে যাবো একটা শর্ট ভিডিও বানাতে, তো হবে কি না জানি না। মেয়ে আবার সাইকেল নিয়ে কোথায় চলে গেল। তো সব চা বাগানে চলে আসলাম শর্ট ভিডিও বানাবো বলে। এই যে দেখো বাগানটা কি সুন্দর, মানে এটা আমাদের পাশের বাড়ির একটা কাকার বাগান। তো এখানে আসলাম, বাড়ি থেকে দূরে না, আমার বাড়ির সামনেই। তো এগুলো সব খালি জায়গা।
ওটা এখন খাচ্ছে। এটা হচ্ছে একটা বাইগনা বদ্দির ছেলে, তো খাচ্ছে। আর এদিকে বাবা খাচ্ছে, আর এখানে মা বসেছে খেতে। আমরা রেডি হয়ে গেলাম, বাড়ি চলে যাব। ওই যে দেখো সন্ধ্যা হয়ে গেল প্রায়। এদিকে এদেরকে আবার রেডি করে দিচ্ছে। আর এটা হচ্ছে এই যে বৌদি 5 টাকায় খাওয়ালো। আর এখন বাবা দিয়ে আসবে, বাড়ি অব্দি দিয়ে আসবে না, হলো নিয়ে দিয়ে আসবে, তারপরে আবার অন্য কাউকে দিয়ে যাবো। রেডি রেডি আবার সঙ্গে খাচ্ছে। ভাত খেতে বসে ভালো করে খাইনি পেট ভরে, আর ঘরে মা হয়ে গেল। মনে নেই এদিকে। এই যে এটা হচ্ছে ধইনা ক্ষেত, তো ধইনা পাতা নেবো বড়া খাওয়ার জন্য, ভুলে গিয়েছিলাম। তো এখন এই যে বাচ্চাটাকে বললাম তাতে করে ওটাতে কাটা। এই যে দেখো ধইনা পাতা, পাতালি ভাই ধর এটাকে, আবার পাতালি ভাই ধরতে হয়। এটা হচ্ছে ধইনা পাতা। এই যে দেখো, এখন এতক্ষণ ভুলেই গেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেল, এখন মনে পড়েছে এই যে ধইনা পাতা বড়া খাওয়ার জন্য নিয়ে যাব। সব বড় বড় হয়ে গেছে, তাইটা দেখ করে হচ্ছে মা। তো এখন চলে যাব রেডি। এই যে দেখতে কি, আর ওরা সবাই টোটো উঠে বসে পড়েছে, সন্ধ্যা হয়ে গেল। দিদাকে টাটা দিলে না দিদা? তো এসে এই যে দেখো দোকানে দাঁড়িয়ে ঢুকেছিলাম, তো দোকান থেকে এই যে চকলেট নিল, 7টা চকলেট, আর মেয়ে নিয়েছে ওরিও বিস্কুট। তো একজন এসে এই যে দেখো চকলেটগুলো থেকে ভেঙে গেছে বলে সেই কান্না শুরু করেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে বা তো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এখানেই, টাটা।